আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা পড়েছিলাম ইউনিট 4 এর লেসন 2 তে রয়েছে মে ডে। এই মে ডে এর উপর একটি প্যাসেজ রয়েছে, বাংলা অর্থ সহ এই প্যাসেজটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা পড়ব এই প্যাসেজ থেকে কতগুলো কোয়েশ্চন রয়েছে, 4টি কোয়েশ্চন রয়েছে। এই 4টি কোয়েশ্চনের অ্যান্সার আমি তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি সি নাম্বারে একটি শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানের আনসারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যে প্যাসেজটির উপর শূন্যস্থানটি করা হয়েছে এই প্যাসেজটিও আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ বুঝিয়ে দেব। এছাড়াও ডি নাম্বারে 3টি কোয়েশ্চন রয়েছে, এই 3টি কোয়েশ্চনের আনসার আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো আমরা অ্যাক্টিভিটিগুলো শুরু করি। প্রথমে আমরা বি নাম্বারে যে 4টি কোয়েশ্চন রয়েছে সেই 4টি কোয়েশ্চনের আনসার আমি তোমাদের সাথে শেয়ার করব। কোয়েশ্চন নাম্বার 1, হোয়াট ডাজ মে ডে রেফার টু? মে ডে বলতে কি বোঝায়? মে ডে রেফার্স টু কমেমোরেট। মে ডে বলতে স্মরণ করা বোঝায়। দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস। হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, স্ট্রাগল মানে সংগ্রাম, স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ। ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগকে অফ ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষের, টু অ্যাস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য, অ্যান 8 আওয়ার ওয়ার্কডে 8 ঘন্টা কর্মদিবস। তার মানে হচ্ছে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য শ্রমজীবী মানুষের আত্মত্যাগ এবং ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করাই হচ্ছে মে ডে। কোয়েশ্চন 2, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে 1 স্ট্রাইক? পহেলা মের ধর্মঘটের পূর্বে শ্রমিকদেরকে কতক্ষণ কাজ করতে হতো? দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 অর মোর আওয়ার্স এ ডে। শ্রমিকদেরকে প্রতিদিন 14 ঘন্টা বা তারও অধিক সময় কাজ করতে হতো। হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন এ স্ট্রাইক? শিকাগোর শ্রমিকরা কেন ধর্মঘট করেছিল বা কেন ধর্মঘটে গিয়েছিল? দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন এ স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্কডে। শিকাগোর শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে গিয়েছিল। কোয়েশ্চন 4, What do you learn from the events of May 1st, 1886? 1886 সালের পহেলা মের ঘটনা থেকে তুমি কি শিখেছো? We learn from the events of May 1st, 1886. 1886 সালের পহেলা মের ঘটনা থেকে আমি শিখেছি বা জানতে পেরেছি that যে we should stand up against workers' exploitation. শ্রমিকদের শোষণের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। অ্যান্ড স্পিক আউট এবং কথা বলা উচিত। টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, পে অ্যান্ড লিভস। অধিকতর ভালো কর্মের পরিবেশ, ভালো মজুরি এবং ভালো জীবনযাপন পাওয়ার জন্য আমাদের কথা বলা উচিত। প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা সি নাম্বার অ্যাক্টিভিটিটি সলিউশন করি। সি নাম্বারে বলা হয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ করা উইথ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। এখানে বক্সের মধ্যে যে কতগুলো ভার্ব দেওয়া আছে এই ভার্বের সহযোগিতায় শূন্যস্থানটি পূরণ করতে হবে। পুট দ্যাম ইনটু দেয়ার কারেক্ট ফর্ম, তাদের সঠিক রূপ ব্যবহার করতে হবে শুধুমাত্র। স্থানটি সমাধান করার পূর্বে আমরা বক্সের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বের অর্থগুলো আমরা জেনে নেব। যদি আমরা অর্থগুলো আগে করে নিই তাহলে শূন্যস্থানটি পূরণ করতে আমাদের জন্য সহজ হবে। অ্যাড অর্থ হচ্ছে যোগ করা, অ্যারাইভ অর্থ পৌঁছানো, বিগিন শুরু করা, ডো অর্থ করা, হিয়ার অর্থ শোনা, লিভ অর্থ বাস করা, সেন্ড অর্থ পাঠানো, সাপোর্ট হচ্ছে ভরণ পোষণ করা, থ্রেড মানে হচ্ছে পদদলিত করা, ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা। চলো আমরা এবার শূন্যস্থানটি সলিউশন করি। তানিয়া ইজ এ পোর গার্মেন্ট ওয়ার্কার। তানিয়া হচ্ছে একজন দরিদ্র শ্রমিক। শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি ইন গাজীপুর। সে গাজীপুরের একটি বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, পোশাক কারখানায় কাজ করে। শি লিভস ইন এ স্লাম উইথ এ ফিউ ফেলো ওয়ার্কার্স। সে কয়েকজন সহকর্মীর সাথে একটি বস্তিতে বসবাস করে। শি ওয়ার্কস 8 আওয়ার্স এ ডে। সে একদিনে 8 ঘন্টা কাজ করে। অন এ মান্থলি স্যালারি অফ 3000 টাকা, এবং তার মাসিক স্যালারি হচ্ছে, তার মাসিক মজুরি হচ্ছে 3000 টাকা। শি ডাজ আওয়ার টাইম টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম। তার যে উপার্জন রয়েছে সেই উপার্জনে আরও কিছু টাকা যোগ করার জন্য সে অতিরিক্ত সময় কাজ করে। ওভার টাইম অর্থ হচ্ছে অতিরিক্ত সময় কাজ করা। ইফ শি ক্যান সেভ সামথিং, যদি সে কিছু টাকা জমাতে পারে, সঞ্চয় করতে পারে, সে সেন্ডস, সে এই টাকাগুলো পাঠিয়ে দেয় ইট টু হার ফাদার, তার বাবার কাছে, টু সাপোর্ট দ্য ফ্যামিলি, তার পরিবারের যাতে ভরণ পোষণ করতে পারে। ওয়ান ডে, একদিন,
তানিয়া ওয়াজ বিজি ডুইং ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। সে যে কারখানায় কাজ করে সেই কারখানায় কাজে ব্যস্ত ছিল। সাডেনলি হঠাৎ করে সে শুনতে পেল সামওয়ান কোনো একজন শাউটিং চিৎকার করছে ফায়ার ফায়ার আগুন 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 বলে কোনো একজনের চিৎকার সে শুনতে পেল। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন। ওই কারখানার যে শ্রমিক ছিল সবাই আতঙ্কিত ছিল। অ্যান্ড এভরিওয়ান বিগেন টু রাশ টু দ্য স্টেয়ার, এবং সবাই দৌড়ে সিঁড়ির কাছে যেতে শুরু করলো। দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ার কেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং। তারা যে ফ্যাক্টরিতে কাজ করত সেই ফ্যাক্টরির সেই যে ভবনটি ছিল সেই ভবনে যথেষ্ট পরিমাণে সিঁড়ি ছিল না। স্টেয়ার কেস মানে হচ্ছে সিঁড়ি। সো তাই সাম ওয়ার্কার্স কিছু শ্রমিক ওয়ার ট্রোডেন আন্ডার দ্য ফুট। যখন অনেক শ্রমিক তাড়াহুড়া করে নামছিল তখন তাদের কয়েকজন পদদলিত হয়। অ্যান্ড আদার্স ওয়ার ইনজুর্ড ইন দ্য আদার ওয়েজ, এবং অন্যান্য বেশ কিছু কারণে অনেকেই মারাত্মকভাবে আহত হয়। হাওয়েভার যাই হোক, দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভড দিয়ার ইন মিনিটস। কয়েক মিনিটের মধ্যেই যে অগ্নি নির্বাপক দল ছিল, ফায়ার সার্ভিসের লোক ছিল, তারা সেখানে উপস্থিত হয়। অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড, এবং মারাত্মক কোনো কিছুই ঘটেনি। তার পূর্বেই ফায়ার ব্রিগেডের লোকজন এসে আগুন থামিয়ে দিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী, এখানে লাল কালারের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই শূন্যস্থানের আনসার। তোমরা সেই আনসারগুলো লিখে নাও। এইবার আমরা ডি নাম্বার যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি সলিউশন করব। এখানে কি করতে বলা হয়েছে, নাও রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন সি। সি নাম্বারে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি সম্পূর্ণ করার পর, এই যে সি নাম্বারে তানিয়ার যে প্যাসেজটি ছিল শূন্যস্থান আকারে দেওয়া ছিল সেই শূন্যস্থানটি পূর্ণ করার পর এই প্যাসেজটি আবার পড়তে বলা হয়েছে। অ্যান্ড আনসার দ্য ফলোইং কুয়েশনস, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। চলো আমরা এই কুয়েশনের আনসারগুলো তৈরি করি। কোয়েশ্চন 1, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো তানিয়াস মান্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক। তানিয়া যে মাসিক মজুরিটি পায়, বেতন পায়, সেটা তার কাজের জন্য যথেষ্ট। নো, না। তানিয়াস মান্থলি স্যালারি, তানিয়ার মাসিক মজুরি ইজ হার্ডলি এনাফ ফর দ্য ওয়ার্ক, তার যে কাজ আছে সেই কাজের জন্য যথেষ্ট নয়। অ্যাকচুয়ালি 3000 টাকা বেতন পায়, এই 3000 টাকা আসলে কিছুই না, এই জন্য এটা যথেষ্ট নয়। কোয়েশ্চন 2, ইজ দ্য ফ্যাক্টরি সেফ এনাফ ফর দ্য ওয়ার্কার্স। কারখানাটি শ্রমিকদের নিরাপত্তার জন্য কি যথেষ্ট? ওয়াই ডু ইউ থিঙ্ক সো, যদি নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে থাকে তাহলে তুমি কেন এটাকে যথেষ্ট মনে করো? আর কারখানাটি যদি যথেষ্ট নিরাপদ না হয়ে থাকে তাহলে তুমি কেন মনে করো এটা নিরাপদ নয়? যুক্তি দিতে হবে। নো, না। দ্য ফ্যাক্টরি ইজ নট এনাফ সেফ ফর ওয়ার্কার্স, কারখানাটি শ্রমিকদের জন্য যথেষ্ট নিরাপদ নয়। বিকজ, কারণ দেয়ার আর নো এক্সটিংগুইশিং ম্যাটেরিয়ালস। এক্সটিংগুইশিং ম্যাটেরিয়ালস মানে হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি, কারণ ওই কারখানায় যথেষ্ট পরিমাণে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি ছিল না। অ্যান্ড এনাফ স্টেয়ারকেস, এবং যথেষ্ট সিঁড়িও নেই। ফর দ্যাম টু এসকেপ, অর্থাৎ তারা তাদের জীবন রক্ষা করার জন্য তারা যে সিঁড়ি ব্যবহার করবে সেই সিঁড়িও নেই, এবং অগ্নি নির্বাপক যন্ত্রপাতিও নেই। ডু ইউ হ্যাভ এনি সাজেশন ফর দ্য সেফটি অফ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স। কারখানার শ্রমিকদের নিরাপত্তার জন্য তোমার কি কোনো পরামর্শ আছে? ইপসো, যদি থেকে থাকে হোয়াট, তাহলে সেই পরামর্শটি কি? ইয়েস, হ্যাঁ, আমার কিছু পরামর্শ রয়েছে। দ্য ফ্যাক্টরি ওনার্স শুড অ্যারেঞ্জ সেফটি অ্যারেঞ্জমেন্ট ফর দেম। কারখানার যে মালিক রয়েছে তাদের উচিত শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করা। অ্যান্ড রেইজ দেয়ার স্যালারি, এবং তাদের বেতন বৃদ্ধি করা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের ক্লাসটি। আমি এর পরের ক্লাসে তোমাদের ইউনিট 4-এর লেসন 3-তে আরও একটি ইম্পর্ট্যান্ট প্যাসেজ রয়েছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1। এই প্যাসেজটি আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহ বুঝিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।